ওয়ার্লপুলের এই ওয়াশিং মেশিনটা আমরা কিনেছি, দেখতেই পাচ্ছ এর কালারটা হচ্ছে গ্রে ড্যাজল। তোমাদেরকে আরো ক্লোজে নিয়ে গিয়ে দেখাচ্ছি, দেখো এটা সেমি অটো ওয়াশিং মেশিন আছে। দেখো এখানটায় সমস্ত ডিটেলস দেওয়া রয়েছে, 5 স্টার দেখতেই পাচ্ছ এটা, আর পাওয়ার সেভিং গার্ড, তারপরে আরও যা যা ডিটেলস সমস্ত এখানে তোমাদের দেওয়া রয়েছে। আর ওপরে দেখো এখানে 5 ইয়ার ওয়ারেন্টি লেখা রয়েছে। দেখো পিছনে এখানে পুরো ডিটেলসটা দেওয়া রয়েছে, মডেল নাম্বার, কালার, সিরিয়াল নাম্বার, পাওয়ার সাপ্লাই সব কিছু এখানটায় দেওয়া রয়েছে। এবার তোমাদেরকে দেখাবো এর সাথে কি কি দিয়েছে। এর সাথে এই একটা পাইপ দিয়েছে, যেটা হচ্ছে তোমার জলটা ভেতরে আসে। আমি এখানটায় তার সাথে একটা এরকম রাবারের লাগিয়ে নিয়েছি, কারণ আমার এই যে বেসিনের কলটা আছে সেখান দিয়ে জলটা আসবে, সেখানে এই রাবারের মুখটা ঠিক অ্যাডজাস্ট হচ্ছে না, সেই জন্য এটা যে কোনো কলের দোকান বা হার্ডওয়্যার্সের দোকানে তোমরা ইজিলি পেয়ে যাবে। তো আমি এটা অ্যাটাচ করে নিয়েছি। আর এই পাইপটা এখানেও লাগানো যায়, আবার এখানেও লাগানো যায়। এটা হচ্ছে ওয়াশের জন্য, আর এটা হচ্ছে স্পিন ওয়াশের জন্য। তোমাদেরকে পরে আমি আরো ডিটেলসে বলছি। তারপর একটা এর সাথে যেটা জলটা বাইরে চলে যাবে সেই পাইপ দিয়েছিল, কিন্তু আমার বাথরুমটা যেহেতু একটু দূরে সেই জন্য পুরোটা হয়নি, তো এইটুকু ছিল পাইপটা। সেখানটায় আমরা আরেকটু বড় পাইপ নিয়ে এসে একদম লাগিয়ে সেটা বাথরুমে নলে একদম ফিট করে দিয়েছি। এটা আমার পড়েছে 150 টাকা, এটা আলাদা করে কিনতে হয়েছে, এটাও হার্ডওয়্যার্সের দোকানে পাওয়া যায়। আর দিয়েছে একটা স্পিন কভার, দেখো এইটা দিয়েছে। এটা এখানে যখন জামা কাপড় সমস্ত ঢোকানো হবে তার ওপরে এটা দিতে হবে, যাতে ছিটকে না চলে আসে জামা কাপড়গুলো বাইরে, এইরকম। আর একটা এরিয়াল ফ্রি দিয়েছে, ছোট ছোট এরিয়াল ফ্রি দিয়েছে। এবার আমি তোমাদেরকে ভেতরটা দেখিয়ে নিচ্ছি। দেখো এই ওপরে যে ক্যাপটা রয়েছে এটা পুরোপুরি এরকম ওপেন হয়ে যায়, আর এখানটায় যেটা রয়েছে একটা হুক সিস্টেম রয়েছে, ঠিক আছে। আর এইখানটায় সেটা আটকে যায়, এরকম সাইডে হ্যাং হয়ে থাকে। এটা অন্য কোথাও রাখার কোনো প্রয়োজন নেই, এইখানটায় সুন্দরভাবে রাখা যায়। আর ভেতরটা দেখো অনেকটা বড় জায়গা, জায়গাটা একটু লাইট ইস্যু আছে, তো আমি লাইটটা জ্বেলে নিচ্ছি। দেখো দেখেছো কত বড় জায়গা। আর এটা রয়েছে যেটা হচ্ছে জামা কাপড় ধোয়ার সময় যদি কোনো সুতো বা অন্যান্য কোনো নোংরা থাকে সেটা এর ভেতরে চলে যাবে। এই যে এখানটায় যে নেট সিস্টেমটা রয়েছে এর ভেতর দিয়ে এই ব্যাগে চলে যাবে। যখন একদম জামা কাপড় ক্লিন হয়ে যাবে, ওয়াশ ফিনিশ হয়ে যাবে, তখন এটাকে খুলে পরিষ্কার করে নিতে হয়। আবার এটা এরকম ভাবে লাগিয়ে দেওয়া যায়। আচ্ছা, এখানটায় ইন্ডিকেটর আছে, দেখো একটু ভালো করে তোমরা। এই লোয়ার, মিডিয়াম, হায়ার আর H1 বলে একদম হাইয়েস্ট, ঠিক আছে। এই ইন্ডিকেটর অনুযায়ী তোমরা জল দিতে পারো বা নিজে বুঝে অ্যাডজাস্ট করেও জল দিতে পারো। মোটামুটি এর মধ্যে জামা কাপড় যা দেবে ভালো করে চেপে চেপে ঢুকিয়ে নেবে, দিয়ে তার ওপরে যেন 2 কড়া ওপরে জল থাকে। এখানে নব সিস্টেমটা দেখো, ডেলিকেট, নর্মাল, হেভি, এটা হচ্ছে ফেব্রিক টাইপ। আগে তোমাকে চুজ করতে হবে যে কি ধরনের তুমি কাপড় এখানে ওয়াশ করতে চাও।
নর্মাল হচ্ছে আমাদের ডেলি ইউজের যে জিনিসপত্র সেইগুলো মানে কাচাকুচির জন্য তোমরা নর্মাল ইউজ করবে। ডেলিকেট হচ্ছে যে কোনো উলেন জিনিস বা ব্ল্যাঙ্কেট এইসব জিনিস ওয়াশ করার জন্য ডেলিকেট। আর হেভি হচ্ছে বেড কভার, পিলো কভার বা জিন্স, যত সমস্ত বা বেশি নোংরা যে জিনিসগুলো রয়েছে তোমরা এর মধ্যে হেভিতে দিয়ে দিতে পারো। এটা হচ্ছে ওয়াশ টাইমার। দেখো এখানে অফ 5, 10, 15 মিনিট। আর এখানটায় ভালো করে দেখো লেখা আছে সোক করার জন্য এই টাইমিংটা দেওয়া রয়েছে। আমরা নর্মালি 15 মিনিটে ওয়াশ করব। আর যে সোক টাইমটা রয়েছে এটা ধরো তোমাদের মনে হচ্ছে জামা কাপড়টা সোক করার দরকার আছে, তো আমরা একেবারে সেটা 15 মিনিটে না দিয়ে 40-তে দিয়ে দেবো। ওটা কি করবে, কিছুক্ষণ চালাবে, 2 মিনিট মতো চালাবে, তারপরে আবার 3 মিনিট বা 2 মিনিট মতো ওটা মেশিনটা পুরোপুরি টোটালি অফ হয়ে যাবে, ওটা সোক করে রাখবে। আবার 2 মিনিট মেশিন চালাবে, আবার 3 মিনিটের মতো অফ করে রাখবে। এরকম করে করে ও 15 অবধি এসে তারপরে নর্মাল ওয়াশ করবে। তো যেটা প্রচন্ড নোংরা তোমাদের মনে হচ্ছে সোক করে রাখতে হবে, তো তখন তোমরা এই অপশনটা ইউজ করতে পারো। আচ্ছা, এখানে দেখো ওয়াশ লেখা, ড্রেন লেখা। যখন আমরা জামা কাপড় কাচবো তখন এই নবটা ওয়াশে থাকবে, আর যখন সেই নোংরা জলটা আমাদেরকে পাইপের মাধ্যমে ড্রেন করে দিতে হবে তখন আমরা ড্রেনে নবটা এরমভাবে ঘুরিয়ে দেবো, তখন পুরো জলটা বেরিয়ে যাবে। আর এটা হচ্ছে যখন আমরা ড্রাই করব, এটা হচ্ছে আমাদের ড্রায়ার। যখন ড্রাই করব তখন এই নবটা পুরো ঘুরিয়ে 5-এ নিয়ে চলে আসতে হবে। এবার এই জায়গাটা তোমরা দেখে নাও, ড্রায়ারটা এখানটায় খুব সুন্দর একটা অপশন আছে। এটা যদি তুমি পুরো ওপেন করো, যদি আমার ভেতরে মোটরটা চলে সঙ্গে সঙ্গে এটা অফ হয়ে যায়, ঠিক আছে। বাচ্চারা ধরো তুমি কাছাকাছি করতে দিয়ে কোথাও চলে গেছো, হঠাৎ করে বাচ্চারা এসে খুলছে, তো তাদের ক্ষেত্রে এটা হার্মফুল হবে না, তার কারণ সে যখনই এই ক্যাপটা ওপেন করবে তখনই কি হবে, মোটরটা অফ হয়ে যাবে, নিজে থেকেই অফ হয়ে যাবে। তারপরে এই ক্যাপটা খুলতে হয়, তারপরে এখানটায় সমস্ত জামা কাপড় ঢোকাতে হয়, আর এটা আগে বার করে নিতে হয়, তারপরে জামা কাপড়টা ঢোকাতে হয়, তারপর এটাকে ভেতরে দিয়ে লক করে দিতে হয়, তারপর এটা বন্ধ করে দিতে হয়। চলো তোমাদেরকে দেখাবো কোনটা কিভাবে কাজ করে, তোমরা সাথে থাকো। দেখো আমি বেসিনের যে কলটা ছিল সেই কলের সাথে পাইপটা লাগিয়ে নিয়েছি। এবার এখান থেকে যখন আমি অন করব জলটা, তখন এইখান দিয়ে জলটা আমার ওয়াশিং মেশিনের ভেতরে আসবে। আমি এখন অন করছি, দেখো মেশিনের ভেতরে জল পড়া শুরু হয়ে গেছে। এবার আমার যতটা জল লাগবে আমি সেই রকম আমি আগে জলটা ভেতরে ঢুকিয়ে নেব। দেখো আমার অনেক জল হয়ে গেছে, এবার আমি কলটাকে অফ করে দিচ্ছি। এখানেও দেখো জল পড়া বন্ধ হয়ে গেল, দেখেছো। এরপরে আমি এখানে ডিটারজেন্টটা দেব। দেখো এবার আমি ডিটারজেন্ট দিচ্ছি, মোটামুটি আন্দাজ মতো তোমরা দিয়ে নেবে, যেরকম কাচবে সেই অনুযায়ী দিয়ে নেবে। এবার আমি এটা ডিটারজেন্টটা যাতে জলের সাথে মিশে যায় সেই জন্য আমি কিছুক্ষণ এটা অন করে নিচ্ছি। এতে কি হয়, জলের সাথে ডিটারজেন্টটা ভালো করে মিশে যায়। দেখো তোমরা আমার ডিটারজেন্টটা জলের সাথে ভালো করে মিশে গেছে। এবার আমি তোমাদেরকে দেখাচ্ছি যে কিভাবে দেবে। এই চাদরটা ধরো আমি কাচবো, এই বেড কভারটা আমি ঢুকিয়ে দিলাম, ঠিক আছে। এবার আমি, তোমরা যে একটাই দিতে হবে তার কোনো মানে নেই, এখানে 7 কেজি পর্যন্ত তুমি জিনিস কাচতে পারবে, তো 7 কেজি ওজন পর্যন্ত তুমি কাপড় ঢোকাবে। আমি তোমাদেরকে দেখানোর জন্য একটা বেড কভার দেখাচ্ছি। এবার আমি কি করব, আগে চুজ করব ফেব্রিক টাইপ। আমি তোমাদেরকে আগেই বলেছিলাম যে বেড কভার যখন তোমাদেরকে ওয়াশ করতে হবে তখন হেভি, তো আমি নবটা হেভিতে ঘুরিয়ে দিলাম। এবার কি করব, আমি টাইমার দেবো, টাইমারে আমি 15 মিনিট সেট করে দিচ্ছি।
আর সবসময় মাথায় রাখবে ওয়াশে যেন নবটা থাকে, কারণ ড্রেনে থাকলে জলটা বেরিয়ে যাবে। দেখো আমাদের ওয়াশ হতে শুরু করে দিয়েছে চাদর। এবার যতক্ষণ এটা হবে, এই যে 15 মিনিট টাইমারটা দিয়েছি, এটা কিন্তু নিজে থেকে যত টাইম যাবে অফের দিকে চলে যাবে। দেখো কত সুন্দর ওয়াশ করছে, আর অনেক নোংরাও বেরিয়েছে, দেখতেই পাচ্ছ। নবটা দেখো আমাদের অটোমেটিকলি ঘুরতে ঘুরতে অফের কিন্তু কাছে পৌঁছে গেছে, আর কিছুক্ষণ পরেই কিন্তু এটা সিগন্যাল দেবে। দেখতেই পাচ্ছ যেই অফের কাছাকাছি চলে এসছে এটা একটা সিগন্যাল দেয়, কারণ কাছতে দিয়ে তো কখনোই সামনে দাঁড়িয়ে থাকা সম্ভব নয়। আর এই আওয়াজটা পেলে তখন আমাদেরকে বুঝে নিতে হবে যে আমাদের টাইমিং কমপ্লিট। আমি নবটা অফে দিয়ে দিলাম, কারণ আমার ওয়াশ কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এবার আমি এই বেড কভারটা আমি এইখানে ট্রান্সফার করব। আমি এটা ওপেন করে নিচ্ছি, আর ভেতরে এই কভারটা আমি বাইরে বার করে নিলাম। চালু আছে? দেখো এবার আমি এটাকে পাশেরটায় ট্রান্সফার করছি। আমার ডিটারজেন্টটা অনেকটাই পড়ে গেছে, কারণ আমি এরপরে আরো কিছু কেচে নেব। তোমরা যতটুকুই লাগবে ততটাই দেবে। দেখো আমি এইখানটায় কাপড়টা দিয়ে দিয়েছি, এবার আমি এই কভারটা লাগিয়ে নিচ্ছি। কাপড়টাকে ভালো করে আমি ঠেসে ঠেসে ঢুকিয়ে দিলাম, তার উপরে কভারটা লাগিয়ে নিলাম, দেখতেই পাচ্ছ। এবার আমি এই যে নবটা ছিল, এই নবটা আমি খুলে দেখতেই পাচ্ছ। এবার আমি এই ওয়াশের যে নলটা ছিল সেখান থেকে আমি ট্রান্সফার করে এইখানটায় নলটা আমি লাগিয়ে দিয়েছি, ঠিক আছে। কারণ এটাই যদি আমি নলটা লাগানো ছিল, এতক্ষণ দেখলে যে এটা নলটা লাগানো ছিল, তো জলটা এখান থেকে বেরিয়েছে ওয়াশ টাবে। এবার আমি স্পিনে যখন নবটা লাগাচ্ছি তখন জলটা এখান দিয়ে পড়বে স্পিন টাবে। দেখো কিভাবে জলটা পড়ছে, তোমরা দেখো দেখো এরকম জল আসতে শুরু করে দিয়েছে, দেখতেই পাচ্ছ। দিয়ে আমি স্পিনটা পুরো চালিয়ে দিচ্ছি। দেখো আমার এখনো এটা চলছে। তো এটার যে সিস্টেমটা আছে, ড্রেনটা দেখো কিন্তু আমার অফ রয়েছে, কিন্তু যখন তুমি স্পিন টাপে দেবে তখন কিন্তু অটোমেটিকলি এটা ড্রেন হয়ে যায়। এখানে নলটা আমার খোলা ছিল, এটা কিন্তু ধোয়া হয়ে গেছে, নল দিয়ে ডাইরেক্ট আমার জল বেরিয়েছে, অথচ আমার ড্রেন নবটা কিন্তু অফ ছিল, কারণ এটা ডিরেক্ট করা রয়েছে। এবার আমি একটা আন্দাজ মতো যখন দেখছি নোংরা জল বেরোনো বন্ধ হয়ে গেছে, হ্যাঁ পরিষ্কার জল বেরোচ্ছে, আমি নবটা অফ করে দিয়েছি। কিন্তু মেশিনটা আমার এখনো চলছে, কারণ পুরো অফে যখন যাবে আমার এটা ড্রাই হয়ে যাবে। আমার এটা 80% থেকে 90% ড্রাই হয়ে যাওয়ার কথা। যখন ড্রাই হয়ে যাবে তখন আমি তোমাদেরকে দেখাবো যে কতটা ড্রাই হয়েছে। এখনো দেখো বাকি রয়েছে, ফুল হলে তোমাদেরকে আমি দেখাবো। আর এটা যখন চলে এটা কিন্তু একটু বেশি ভাইব্রেট হয়, তার জন্য তোমাদের ভয় পাওয়ার কোনো দরকার নেই। দেখো এটা কমপ্লিট হয়ে গেছে, অফে চলে গেছে, নিজে থেকে এটা অফ হয়ে গেছে। কিন্তু এটার ক্ষেত্রে কোনো কিন্তু সিগন্যাল দিচ্ছে না, যেটা ওয়াশের ক্ষেত্রে দেয় সেটা কিন্তু স্পিন টাপে দিলে সিগন্যালটা দেয় না। এবার আমি তোমাদেরকে দেখাবো ওপেন করে যে কতটা ড্রাই হয়েছে। দেখো মোটরটা ঘুরছিল, যখন আমি এটা লিডটা ওপেন করলাম তখন কিন্তু নিজে থেকে বন্ধ হয়ে গেল। এর ভেতরে কিন্তু কোনো রকম হিট থাকে না, সুতরাং ভয় পাওয়ার কোনো দরকার নেই।
এটা কিন্তু 80% ড্রাই হয়ে গেছে। আর দেখতেই পাচ্ছ কত সুন্দর শুকেছে। আমি তোমাদেরকে হাতে ঘষে দেখাচ্ছি, দেখো যে কতটা ড্রাই হয়েছে। দেখো একটু জল টল কিচ্ছু দেখতে পাচ্ছ আমার হাতে? দেখো কিচ্ছু দেখতে পাচ্ছ না। এটা 80 থেকে 90% পুরো আমার ড্রাই হয়ে গেছে। দেখো এবার এটাকে নিয়ে আমি বাইরে রোদে শুকিয়ে দিতে পারবো। ভিতরটা দেখো পুরো ক্লিন রয়েছে। আমি তোমাদের যেরকম বলেছিলাম যে আমি আরো কাচবোতে ডিটারজেন্টটা বেশি দিয়েছি, তো কেচে নিয়েছি। এবার আমি তোমাদেরকে ড্রেন সিস্টেমটা দেখাচ্ছি। দেখো আমার কাচা কমপ্লিট। তো আমি এখানটা দেখো নবটা ওয়াশে রাখা আছে, আমি ড্রেন করে দিচ্ছি, কারণ নোংরা জলটা পুরো বের করে দিতে হবে, তারপরে আমি আবার ওয়াশ করব। দেখো ওয়াটার লেভেলটা আস্তে আস্তে নিচে নেমে যাচ্ছে। আমার বাথরুমে পুরো পাইপটা ঢোকানো রয়েছে, আগেই তোমাদের দেখিয়েছি। আমি আগে দেখালাম যে এখানে ওয়াশ করে স্পিন ট্যাপে কিভাবে তোমরা ধুয়ে নিতে পারবে আর শুকিয়েও নিতে পারবে। এবার দেখাচ্ছি যদি তোমরা স্পিন ট্যাপটা ইউজ না করতে চাও, শুধু ওয়াশ করে ধুয়ে তোমাদের ধরো শোকানোর জায়গা আছে, তোমরা নিয়ে গিয়ে শোকাতে চাও, তাহলে কি করবে। তো আমার ওয়াশ হয়ে গেল, আমি নোংরা জল ড্রেন করে দিলাম, ড্রেনের নবটা অফ করে ওয়াশে নিয়ে চলে গেলাম আমি। এবার আমি এর মধ্যে ধুয়ে নেবো, এখানেই আমি ধুয়ে নিতে পারবো। দেখো আমি আবার কলটা অন করে দিচ্ছি, অন করে দিলেই জল আমার ঢুকছে। তো এখানে জলটা আমার যতটা দরকার আমি নিয়ে নেব, নিয়ে আমি 5 মিনিট হোক, 6 মিনিট হোক, 3 মিনিট হোক, সেটা যেরকম জামা কাপড় থাকবে নিজের আন্দাজ করে সেটা দিয়ে চালিয়ে দিলেই এটা আমার কিন্তু ধোয়া হয়ে যাবে। সেটা কেউ একবার ধুতে পারে, আবার দুবারও ধুতে পারে, যদি ভালোভাবে ধোয়া না হয় আবার দুবার ধুতে পারে, নোংরা জল যদি বেরোয় তো দুবার ধুতে পারে। তো একই প্রসেস, ড্রেন একবার ধোয়া হয়ে গেলে ড্রেন করবে, পুরো নোংরা জল বেরিয়ে যাবে, আবার ওয়াশে নিয়ে যাবে, আবার জল ভরবে, আবার 2 মিনিট 3 মিনিট বা 5 মিনিটে ধোবে, তারপর ড্রেন করে দিলে এখানে বেরিয়ে যাবে পুরো নোংরা জল। তারপরে এখান থেকে তোমরা নিয়ে গিয়ে শুকিয়ে দিতে পারবে। তো দুভাবেই তোমরা এই ওয়াশিং মেশিনটা ইউজ করতে পারছো। এক হচ্ছে তোমরা এখানে ওয়াশ করে এখানে ধুয়ে ড্রাই করে নিচ্ছ, আর এক হচ্ছে তোমাদের শুকানোর জায়গা আছে, এখানেই ওয়াশ করছো, এখানেই ধুয়ে নিচ্ছ, বাইরে গিয়ে শুকিয়ে দিচ্ছ। দেখো আমার জল ভর্তি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ পুরো জল আমার যতটা দরকার ততটা আমি নিয়ে নিয়েছি। এবার আমি এটাকে ধোয়ার জন্য 5 মিনিট নবটাকে সেট করছি। ধোয়া শুরু হয়ে গেছে। আগের বাড়ি তোমাদেরকে আমি এই স্পিন টাবে ধুয়ে দেখিয়েছি, এবার দেখাচ্ছি যে এখানেও ধোয়া যায়, খুব সুন্দরভাবে ধোয়া হয়ে যাবে। ধুতে থাকুক, তারপরে তোমাদেরকে আমি দেখাবো যে কিভাবে ধোয়া হয়েছে, কতটা নোংরা জল বেরিয়েছে, আর আমাদেরকে আরেকবার ধুতে হবে কিনা সব আমি বলে দেবো। দেখো আমার ধোয়া কমপ্লিট হয়ে গেছে। এবার আমি ড্রেন করে দিচ্ছি এটা। আমি এখানে ওয়াশও করে নিলাম, এখানে আমি দ্বিতীয়বার ধুয়েও নিলাম। এবার ড্রেন করে দেওয়ার পরে আমি এটাকে কিছুক্ষণ এখানে রেখে দেবো যাতে জলটাও ঝরে যায়। আমি আর স্পিন ট্যাপে দেবো না, এখানেই জল ঝরিয়ে নেব, তারপরে কিছুক্ষণ পরে আমি ছাদে নিয়ে গিয়ে মেলে শুকিয়ে নেব। আমার পুরো জল ড্রেন হয়ে গেছে। এবার আমি ওপরের ট্যাপটা বন্ধ করে কিছুক্ষণ এটা রেখে দেবো, তারপর আমি বের করে জলটা পুরো ঝরে গেলে আমি নিয়ে ছাদে শুকিয়ে দেবো। তারপর আমি দেখাবো ভেতরটা কিভাবে ওয়াশ করে রাখতে হবে। আমি এতে ওয়াশ করা হয়ে গেছে, করার পর আমি জল ড্রেন করে দিয়েছিলাম, দেখতেই পেয়েছিলে, কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। তারপর আমি স্পিন টাবে দিয়ে 30 সেকেন্ড, জাস্ট 30 সেকেন্ড এই দিকটা একটু আমি নবটা দিয়েছিলাম। তারপরে আমি দেখাচ্ছি 30 সেকেন্ডে কতটা আমার জল নিচে দিয়েছে। না হলে আমি যদি ওখান থেকে তুলতাম চারদিকে জলে জল হয়ে যেত। দেখো এটা আমার 90 দিয়েছিলাম, কোনো জল নেই, জলটাকে ভালো করে নিচড়ে দিয়েছে। দেখো এই যে দুটো বিছানা চাদর আছে, জামা আছে,
কোনো জল কিন্তু পড়ছে না। দেখে নাও ভালো করে নিজেদের। জাস্ট যদি তোমরা শুকাতে না চাও, শুধু নিচড়াতে চাও, তাহলে তোমরা 30 সেকেন্ড এটাই দিয়ে তারপর তুলে নিয়ে ছাদে মেলে দাও, ব্যাস হয়ে যাবে। আমার সমস্ত কাঁচা কমপ্লিট, আমি ছাদে চলে এসেছি, সমস্ত জামা কাপড় মেলে দিয়েছি, এবার আস্তে আস্তে শুকুক। আচ্ছা, এরপরে তোমরা কি করবে, ওয়াশিং মেশিনের 2 জায়গাটা, স্পিন ট্যাপটা আর যেখানে ওয়াশ করা হয়েছে সেটা, 1 মগ জল নিয়ে চারদিকটা একটু দিয়ে দেবে, কারণ যে ডিটারজেন্টের একটা লালানি ভাবটা থাকে সেটা তাহলে ওটা থেকে ধুয়ে যাবে। হ্যাঁ, আর ড্রেনটা ওপেন রাখবে, তাহলে জলটা চলে যাবে, তো ওটা পরিষ্কার হয়ে যায়, ভালোও থাকে ওয়াশিং মেশিনটা বেশি দিন। আর যেখানটা তোমাদেরকে আমি দেখিয়েছিলাম যে মানে জামা কাপড়ের সুতো নোংরা ওই নেটটা দিয়ে ওই ব্যাগে জমা হয়, সেটা প্রত্যেকবারই ওয়াশ কমপ্লিট হলে ওটা ক্লিন করতে হবে, রানিং ওয়াটারের নিচে ধরলেই ওটা ক্লিন হয়ে যায়, তারপরে আবার সেম জায়গায় তোমরা ফিক্সড করে দিও। এইভাবেই তোমরা ইউজ করতে পারবে সেমি অটো। এটা ওয়ার্লপুলের আমি কিনেছি, তাই তোমাদেরকে ওয়ার্লপুল দেখালাম, অন্যান্য কোম্পানিগুলোও সেম, একটু এদিক ওদিক হয় নবগুলো, কিন্তু কাজ সবই সেম। চলো আজকের মতো টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে, টাটা।